ওরে বাবা, ও তো অনেক দূর চলে গেল বাইকওয়ালা। ছিল রোলার কোস্টার চড়ছি না, ওপর নিচ সবে আমরা ক কিলোমিটার উঠলাম রে। এখানে ডাইনোসর এসেছিল, তো ভেঙে দিয়ে চলে গেছে। নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এই ব্লগটা হচ্ছে পারসনাথ। পারসনাথটা কোথায়, কিভাবে যাবেন, কত টাকা খরচা, কোন রাস্তা থেকে কোন রাস্তা গেলে সম্পূর্ণ ভালো, কি কি দেখবেন, কি কি নিয়ে যাবেন, সব কিছু আমি এর মধ্যে আপনাদের সামনে বলবো এবং তুলে ধরবো। পারসনাথে আসতে গেলে মিনিমাম তোমরা একটু বেশি করে টাকা নিয়ে আসবে। তার কারণ হচ্ছে পারসনাথের পাহাড়ে মিনিমাম হচ্ছে 10 কিলোমিটার উঠতে হয়। আর এখানকার বাইকওয়ালাগুলো খুবই অসভ্য, মানে তোমার 1200-1000 টাকা করে বাইক নেয়। তো সেটা তোমাদের দেওয়ার দরকার নেই, হেঁটে যেতে পারলে হেঁটে যেতে পারবে। যারা বৈষ্ণোদেবী যায় প্রতি বছর তাদের জন্য খুবই সহজ। আর বয়স্ক লোকদেরকে ওঠা নাই করবো, যাতে না উঠুক। সবে আমরা ক কিলোমিটার উঠলাম রে? 1 কিলোমিটার। রাস্তাটা দেখতেই পাচ্ছ অনেকটা উঁচু, তো যেতে তো হবেই। কেন দেওঘর যখন এসছো তখন বাবাধাম এসছো, সব জায়গায় ঘুরে যাওয়াটা উচিত। দেখে নাও রাস্তাটা, নেচার খুব সুন্দর। এখানকার বাইকওয়ালারা প্রচুর টাকা চায়, প্রচুর টাকা। মানে যাবা আর আসা নামিয়ে দেবে, 1000 টাকা করে নেবে, মানে পার পার্সন 500 টাকা। তো এবার আপনাদের ওপর, আপনারা যদি 500 টাকা যাবা 500 টাকা আসা দিতে পারেন তাহলে আপনারা যাবেন, না হলে আমাদের মতন পায়ে হেঁটেই যেতে পারে। তো আমরা পায়ে হাঁটতে পারি তাই হেঁটে যাচ্ছি। এবার দেখা যাক কতটা যেতে পারি। যাবো তো নিশ্চয়ই, এসছি যখন, একটু কষ্ট হবে। রাস্তাটা অসাধারণ। সো বুঝতেই পারছেন যে পাহাড়ের রাস্তাটা 1 কিলোমিটার মানে কতটা উঁচু। আর পাহাড়ের রাস্তা সমতল রাস্তার মধ্যে অনেকটাই দুটো আলাদা আছে, ডিফারেন্স আছে অনেকটাই। সো আমরা চেষ্টা করছিলাম যতটা উপরে যাবার, দেখি কতটা আছে রাস্তা, কেন আমরা প্রথম গেছিলাম। বেশ অনেকটা রাস্তা আমরা উঠেছিলাম, ওঠার পর তারপরে ভাবছিলাম যে না, এর থেকে বেশি আর ওঠা যাবে না, কেন 10 কিলোমিটার মানে পাহাড়ের রাস্তায় সেই উঠতে উঠতে রাত হয়ে যাবে। তো আমরা তিনজনে ডিসাইড করলাম যে না, কিছু বাইক করা যায়। কেন বাইকওয়ালারা এত টাকা চার্জ বলছিল, সেই সমস্ত টাকা আমরা অতটা নিয়ে আসিনি। যেহেতু আমরা জানি যে হ্যাঁ পরেশনাথ আছে, কিন্তু জানতাম না যে পরেশনাথে এরকম করে এতটা উপরে উঠে যেতে হবে। তাও লোকদেরকে আমরা জিজ্ঞেস করলাম যারা নামছিল, তো তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বললো তোমরা তো সবে শুরু করেছো, এরকম হেঁটে যাও, 10 কিলোমিটার হাঁটার পরে দেখবে একটা মন্দিরের মতন রাস্তা আসবে, সেই রাস্তার উপর থেকে আরও আধ ঘন্টা হাঁটতে হবে। তো অনেকটাই রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে তারপরে ভালো না বাইকটা করে নেওয়াটা উচিত হবে। কারণ এতটা রাস্তা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ঘেমে গেছি তিনজনে মিলে। আর জলও নেই, একটাও দোকান নেই ওখানে যে জল কিনে খাবো বলে। 1 কিলোমিটার হয়ে গেল আমরা হেঁটে আসছি। তাই ভাবলাম যে একটু বাইকটা বুক করে নেওয়াটা উচিত, কিন্তু বাইকটা বুক করবো টাকাটাও অনেকটা বলছিল বলে, সেই জন্য আমার বন্ধু বললো ঠিক আছে চল একবার বাইকওয়ালাকে দেখি। কেন বাইকওয়ালাদেরকে আমরা বুক করিনি, কিন্তু বাইকওয়ালারা আমাদের পেছন পেছন আসছিল, ওরাও দেখতে চাইছিল যে কতটা ওপরে আমরা উঠতে পারি। তারপরে গিয়ে লাস্টে ভাবলাম যে বাইককে ডেকে বলি কত টাকা। তো আমরা তিনজনে মিলে 800 টাকার মধ্যে ডিল করলাম। তো ওরা বললো ঠিক আছে চলো, কিন্তু 800 টাকাটা সত্যিকারে খুবই কম টাকা ওদের জন্য। কেন পরবর্তী ওপরে ওঠার পরে আমরা বুঝতে পারলাম যে না, এটা বলাটা ভুল, 800 টাকা একটু বেশি দেওয়া উচিত ছিল। কিন্তু রাস্তাটা খুবই মানে কি বলবো, ডেঞ্জারাস জায়গা। যারা আসবেন তারা প্রাইভেট কার নিয়ে আসলেও মানে বাইক ছাড়া এখানে ওঠার উপায় নেই। কেন যা রাস্তা আপনি দেখলেন, এই রাস্তার মধ্যে শুধু বাইকই যেতে পারবে। আর বাইকওয়ালারা এত টাকা ডিমান্ড করে যে তুমি ধারণার বাইরে, পার হেড 500 টাকা করে লাগবেই। আসে যাবো মিনিমাম লাগবে 500 টাকা। আর বলবো যারা বয়স্ক আছে তারা না আসলেই বেটার হয়। কেন এই যে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন, যেটা সিঁড়ি আছে, তো ওই রাস্তায় হাঁটতে পারবে না। তো জায়গাটা অ্যাডভেঞ্চার আর খুব ভালো। ফাইনালি উঠছি ওপরে, পাহাড়টা দেখো একবার। চলে গেছে, আমি তো বন্ধ করে দিচ্ছি ফোনে। জায়গাটা অসাধারণ, যে আসবে সেই ফিল করতে পারবে যে কি অ্যাডভেঞ্চারের জায়গা। দেখো অ্যাডভেঞ্চারটা, গাছগুলো দেখ। তো তোমাদেরকে বলবো যে আসো, অ্যাটলিস্ট একবার ঘুরে যাও, একবার, তাহলে বুঝতে পারবে জায়গাটা কীরকম।
অ্যাডভেঞ্চার। এখনো সিঁড়ি অনেকটা, এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দম ঢিলা হয়ে যাচ্ছে। এই আমার বন্ধু, ও উঠতে পারে না, ও একটু বয়স্ক হয়ে গেছে। তো দেখুন কতটা सीढ़ी। फाइनली हम लोग बाइक किए हैं, बहुत कम करने के बाद बाइक किए हैं। तो अभी यहाँ से जा रहे, देखते कितना टाइम लगेगा। हम लोग 3 जन थे, तो 3 जन हम लोग 800 में लिए हैं आने जाने का। हम लोग थोड़ा सा बार्गेनिंग करेगा तो भैया लोग थोड़ा कम कर देगा, क्योंकि इन लोग को पुसाता नहीं है। रास्ता भी देख रहे हैं आप, कितना पतला रास्ता है। मौसम भी अच्छा हो रहा है जितना ऊपर जा रहे हैं। পুরো খাই এখন আবার সিঁড়ি আছে, তো এই সিঁড়ি দিয়ে বাইক অতটা যাবে না, তো আমাদেরকে বললো একটু হেঁটে ওপরে উঠতে আছে। তো সিঁড়ির কারণে ওরা বললো যে একটু নিচে নেমে যাও, তারপরে একটু উপরে বাইক তুলে দেবে, তারপরে নামবে সিঁড়ি। রাস্তাটা এরকমভাবে তৈরি করা ছিল যে অর্ধেক রাস্তা তোমাকে বাইকে করে যেতে হবে, অর্ধেক রাস্তা তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। মানে এতটা সুন্দর একটা জায়গা, তারা সত্যিকালে বাইকের জন্য রাস্তা করেছে, মানুষের হাঁটার জন্য রাস্তা করেছে। কিন্তু বাইকওয়ালারা বারবার করে বলছিল কিন্তু তোমাদেরকে অর্ধেক রাস্তা একটু নামতে হবে, কেন বাইকে পেছনে বসে তারা ওই সিঁড়ি রাস্তার মধ্যে বাইক তুলে নিয়ে যেতে পারবে না। তো আমরা দুজনে একটা বাইকে বসেছিলাম, আর একটা বন্ধু একটা বাইকে বসেছিল। তো আমরা দুজনে এইভাবে যাচ্ছিলাম যে কিছুটা রাস্তা নামতে হচ্ছে, কিছুটা রাস্তা আবার বাইকে উঠতে হচ্ছে। এইখানটা দেখো রাস্তার মধ্যে গাছ পড়ে গেছে বলে ওই বাইকওয়ালাটা সাইড থেকে নিজের বাইকটাকে নিয়ে ঘুরিয়ে গেছে। কিন্তু আমরা আবার নেমে গিয়ে দেখো মাটির রাস্তা থেকে উঠছিলাম, সেই মাটির রাস্তার মানে ধস পড়ে মানে গাছ ফাছ উল্টে গেছে। মানে এত ঝড় বৃষ্টি হয় ওখানটায়, মানে বড় বড় গাছ যে কোনো মুহূর্তে বড় বড় গাছ পড়ে যেতে পারে। তো যারা অ্যাডভেঞ্চার লাইক করো তারাই অ্যাডভেঞ্চারের জায়গাটায় যাও, অসাধারণ একটা জায়গা। আর বিশেষ করে বলবো যে মহিলা লেডিস তোমরা যদি বুকে সাহস থাকে, মনে সাহস থাকে, তাহলেই তোমরা যাও। কেন অনেকটা হাঁটা পাহাড়ের রাস্তায়, ওখানটা একটাও জলের দোকান, বোতল বা বিস্কিট কিছু পাওয়ার দোকান নেই। তোমার অনেকটা, তাও মিনিমাম ধরে নাও 5-6 কিলোমিটার যাওয়ার পরে তোমাকে একটা দোকান আসবে, সেই দোকানে তোমাকে নিতে হবে খাবার, কোনো উপায় নেই। যত টাকা লাগবে তোমাকে সেই টাকাই দিতে হবে, উপায় নেই। তো আমি এরকম রাস্তায় যেতে যেতে ব্লগ করছিলাম যে দেখো কতটা ক্লান্ত হয়ে গেছে, যে মাটির রাস্তা দিয়ে ওপরে উঠছি, ওপরে উঠে আবার সেই বাইকওয়ালার কাছে যাব, সেই বাইকওয়ালা ঘুরে বাইক নিয়ে এসে তার উপরে তার বাইকে উঠবো, উঠে আবার আমরা রওনা দেবো। মানে এরকম একটা মানে বাজে রাস্তা বলবো না, রাস্তাটাও বাজে সত্যিকারে, কিন্তু আমার জন্য খুবই ভালো, কারণ আমি অ্যাডভেঞ্চার লাইক করি বলে। সেই জন্য আমি একটু প্রথম থেকেই সিরিয়াস ছিলাম যে হ্যাঁ আমি ব্লগটা করবো, জায়গাটা লোককে দেখাবো। কারণ হচ্ছে এইসব জায়গা অনেকে হয়তো গেছে, তারা ব্লগ করেছে, কিন্তু এইরকম ধরনের ব্লগ কেউ করেনি। কারণ আমি প্রত্যেকটা রাস্তায় হেঁটে হেঁটে আমি দেখেছি যে কতটা কী আছে না আছে, কোথায় কী আছে না আছে। দেখতেই পাচ্ছ জঙ্গল, মানে কোথা থেকে কোন পশু চলে আসবে কিছু ধারণার বাইরে। তো আলটিমেটলি সেই বাইক ভাড়াটা দাঁড়িয়ে ছিল, আমরা দুজনে মিলে উঠলাম, সেই বাইকের মধ্যে গিয়ে বসলাম, বসে আবার কিছুটা অনেকটা দূরত্ব পর্যন্ত গেলাম। সেই বাইকওয়ালাকে বললাম যে ভাইয়া ইতনা ঘুমাকে বলছে রাস্তা খারাপ হে তো ক্যা করে। মানে আমরা যে 800 টাকা দিয়েছিলাম খুবই কম টাকা, তাদেরকে বেশি দেওয়া উচিত ছিল। পরে আমরা সেটাকে ভাবলাম যে না পরে বাড়িয়ে দেবো, কিন্তু লাস্টে আমরা নিচে নেবে একটু বাড়িয়ে দিয়েছিলাম টাকা। কারণ এতটা রাস্তা দেখতে পাচ্ছ যে কীরকম বাজে রাস্তা। মানে আমি এইটাই চিন্তা করি যে পাহাড়ের ওপর যে মন্দিরটা পাথরের বানিয়েছে, সেই মন্দিরের পাথরগুলো ওরা নিয়ে গেছে কী করে? কারণ তো 4 চাকা গাড়ি যাওয়া যাবে না, দেখতে পাচ্ছ 2 চাকা গাড়ি খালি যেতে পারবে, আর মানুষ হেঁটে যেতে পারবে। তাহলে এত উপরে সেই মার্বেলগুলো ওরা তুললো কী করে? ওপরের দৃশ্যটা এতটা অসাধারণ, মানে তুমি ভাববে যে তুমি মিনি দার্জিলিংয়ে চলে এসো, এতটা সুন্দর। আর এই জঙ্গলটাতে গিয়ে দেখে মনে হচ্ছিল আমাজনের জঙ্গলের ভেতরে আমরা ঢুকে গেছি, কোথা থেকে কী চলে আসবে না চলে আসবে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আলটিমেটলি একটা জায়গায় আমরা উঠলাম, এই রাস্তাটা পেলাম, তখন আমাদের মনে একটু শান্তি এলো যে না পাহাড়ের ওপর উঠেছি। ওঠার পর এই রাস্তাটা পেলাম, এই রাস্তার মধ্যে তোমরা কিছু কিছু জায়গায় দোকান পাবে। এই রাস্তাটা যেমন দেখতে পাচ্ছ, রাস্তার দুপাশে হোয়াইট রঙের ইট দিয়ে তৈরি করেছে রাস্তাটা। এই রাস্তাটা হচ্ছে পরিষ্কার রাস্তা, মানে অন্তত মানে চলে এসেছি এখানটায়। তোমাকে বাইক নামিয়ে দেবে, নামিয়ে দেওয়ার পর তোমাকে মিনিমাম ওই 8 ঘন্টা মতন তোমাকে হাঁটতে হবে, যে আমরা এখানে হাঁটছি। বাইক আপনাকে অর্ধেক রাস্তা, মানে এটা কত কিলোমিটার পড়াশোনাটা? 500 মিটার আগে তোমাকে বাইক নামিয়ে দেবে, তারপর তোমাকে পায়ে হেঁটে এই রাস্তার ওপর দিয়ে যেতে হবে। ভিউটা একটা অসাধারণ ভিউ, অসাধারণ।
हाँ वो सब भैया देखिए। তারপরে হেঁটে হেঁটে আমরা একটা জায়গায় উপরে উঠে গেলাম। উঠে যাওয়ার পর ওখানে দেখছিলাম জৈন যারা ধর্ম করে তাদেরই একটা জায়গা ওরা স্টল দিয়েছিল যে ফ্রি অফ কস্টে তোমরা এখানে এসে খেতে পারো। তো আমরাও কিছু খাবার ক্যারি করে নিই বলে ওখান থেকে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম। তো আমাদের 3 জনকে খাবার দিয়েছিল, প্লাস আমাদের ড্রাইভারদেরকেও খাবার দিয়েছিল। এই খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, কিন্তু আমার বন্ধুদের পছন্দ হয়নি, কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে খাবারগুলো। তারপর হেঁটে হেঁটে এই যে রাস্তাটা যখন পেলাম তখন মনে হলো যে না, মন্দিরটা কাছাকাছি চলে এসেছে। পাহাড়ের দৃশ্যটা কত সুন্দর, ফটো তোলার জন্য আমি ছটফট করছিলাম যে কখন ফটোটা তুলবো। তো আমার বন্ধুরা তো এগিয়ে চলে যাচ্ছিলো, আমি এই ভিডিও করতে করতে পেছনে হাঁটছিলাম, তারপর ভিডিও করছি, ফটো তুলছি। তো এই করতে করতে অনেকটা রাস্তায় এনজয় করতে করতে উঠলাম। একা দ্বারা তো সম্ভব নয়, কেন একা দ্বারা কোথায় যাব। তো এই যে জায়গাটা, এই পাথরগুলো দেখছো, এই পাথরগুলো হচ্ছে মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছে। এখানে কয়েকটা দোকান আছে, খুবই লোকজন কম যায় এখানটায়। এই যে মন্দিরে আলটিমেটলি চলে এসেছি। প্রথমে তো ভাবছিলাম যে এতটা দূর জার্নি করে হেঁটে বাইকে উঠলাম, মন্দিরের ভেতরে গিয়ে যদি কোনো দেবতা ঠাকুর না দেখতে পাই তাহলে কতটা মাথা গরম হবে। ঠিক তেমনি হলো যে মন্দিরের ভেতর কিছুই নেই, ঠাকুরের পায়ের একটা পদচিত্র আছে, ওই পদচিহ্নটাকেই দেখার মতন কিছু আছে, আর কিছু নেই। ভেতরে একটা বুদ্ধ মন্দির আছে। তো আমি জানি না যে এটা কি আছে, জৈন মন্দিরের মধ্যে মন্দিরটা এত উপরে বানিয়েছে তাও কিছু নেই ভেতরটা। খুবই খারাপ লাগলো দেখে এতটা দূর হেঁটে, কিন্তু যাই বলো রাস্তাটা অসাধারণ ছিল। সম্পূর্ণভাবে মন্দিরটা দর্শন করলাম। যাই হোক, অনেকটা উঁচু, অনেকটা, মানে তুমি হেঁটে আসতে তো অসম্ভব ব্যাপার, বাইক না নিলে আসা যাবে না। 10,000 মিটার, 10 কিলোমিটার মানে কত মিটার? ওই যাই হোক, মানে প্রচুর, মানে হাঁটতে অনেকটা সময় লাগবে। আমরা তো বাইকে করে এসেছিলাম, পার বাইক 500 টাকা করে নিয়েছে আপ অ্যান্ড ডাউন। তো ওরা মানতে চায় না, ওরা 1200, 1000 এরকম করে বলে, কিন্তু ওই দেখাচ্ছে। परसनाथ पे तो आप आ ही जाओ, लेकिन जाएंगे कैसे? गिरिडीह से आपको ऑटो मिल जाएगा परसनाथ के लिए। गिरिडीह से ऑटो आपका परसनाथ के लिए 70 रुपये करके लेता है पर पर्सन। ऑटो आपको मिल जाएगा गिरिडीह बस स्टैंड से, ठीक है। वो ऑटो आपको एकदम मेन गेट पे उतार देगा। उसके बाद वहाँ से आपको बाइक लेना पड़ेगा। बिना बाइक के आप उतना ऊपर नहीं चढ़ सकते। फिर बाइक वाले से भी बात कर लीजिएगा, पर हेड 500 करके लेता है, तो अप एंड डाउन आपको करा देगा। उसके बाद आप जहाँ से बस या ऑटो पकड़े गिरिडीह बस स्टैंड के लिए, तो वहाँ पे आपको रिज़र्व करना पड़ेगा। 700, 800 ऐसे करके रिज़र्व करना पड़ता है। तो वो छोड़ के आप अपना कोई भी साइकिल, कार, या जैसे हम लोग ये बस पकड़े हैं तीनों, तो इस बस से हम लोग जा रहे हैं, 10 रुपये करके अंकल लेगा। तो वो हमको कोई एक जगह पे उतारेगा जहाँ से मुझे बस मिल जाएगा। तो आप लोग ध्यान में रखिएगा कि कभी भी परसनाथ आए बुक करके आए और बुक करके जाए। बिना बुक करके आएंगे तो फंस जाएंगे। और यहाँ का ऑटो ड्राइवर लोग बहुत ही बदतमीज़ी से बात करते हैं, तो आप ध्यान में रखिएगा। अगर आप परसनाथ आएंगे, परसनाथ पे आप गिरिडीह से ऑटो बुक करके आइएगा अप एंड डाउन के लिए। सिर्फ आइएगा, फिर जाने के टाइम पे आपको बहुत दिक्कत होगा, क्योंकि यहाँ का ऑटो वाले लोग बहुत ही बदतमीज़ी से आपसे बर्ताव करेगा, ठीक है। मान लीजिए कि ऑटो वाला ले रहा है आपके 50 रुपया, दूसरा कार अगर आपसे लेगा 10 रुपया, तो ऑटो वाला आपको उस कार में चढ़ने ही नहीं देगा, मतलब झगड़ा करेगा, ऐसे टाइप का। तो अगर आप लोग आओ तो ध्यान में रखना कि ऑटो बुक करके आए और उसी ऑटो से रिटर्न जाए। परसनाथ आने के लिए आप कोई भी स्टेशन से देख लीजिएगा कौन सा ट्रेन अवेलेबल है। तो आपको पहले आना पड़ेगा परसनाथ के लिए, पहले आपको गिरिडीह स्टेशन आना पड़ेगा। और जो इंसान मानो कि देवघर से आ रहे, तो वो लोग पहले JCD से ट्रेन पकड़ के मधुपुर आइए, फिर मधुपुर से एक लोकल ट्रेन पकड़ के गिरिडीह आइए। तो गिरिडीह पे आपको वहाँ से मिल जाएगा बस, टोटो। बस लेंगे तो आपको बीच रास्ते पे लेके उतार दे, बीच रास्ते मतलब एकदम परसनाथ का गेट पे उतारेगा, मानो वहाँ से फिर आपको टोटो वगैरह मिल जाएगा। तो मेरे हिसाब से आप लोग बस मत करिएगा, आप लोग वहाँ से टोटो रिजर्व करके जाइएगा। तो टोटो आपको लेके जाएगा 70 रुपया में, वो आपको जाके छोड़ देगा, सिर्फ वन वे। और दोनों साइड आने जाने के लिए आप रिज़र्व करके जाएंगे तो वो लोग आपको 700-800 रुपये ऐसे कुछ लेगा। तो रिज़र्व करके जाइएगा, मेरे हिसाब से बोलना है रिज़र्व करके ही जाइए। तो ऐसे चले जाइए, फिर वहाँ पे आपको बाइक मिल जाएगा, बाइक लेकर आप लोग घूम के फिर रिटर्न वैसे ही आ जाइए आप लोग।